তো আমরা ভগবদ গীতার বিষয়ে আলোচনা করতেছি। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 19 নম্বর শ্লোক। আর 19 নম্বর শ্লোকে এখানে ভগবান কৃষ্ণ জ্ঞানী এবং অজ্ঞানীর পার্থক্য নিরূপণ করেছে। এখানে এই কথাটা বলার অর্থ হচ্ছে মানুষ যাতে কাকে কিভাবে দর্শন করতে হয় সেটা উপলব্ধি করা উচিত। অর্জুনকে সে কথাই বলছেন যে আত্মা কখনো কি করতে পারে না, কাউকে হত্যা করতে পারে না এবং কারো দ্বারা সে নিহত হন না। 19 নম্বর শ্লোকে আমরা জানতে পারবো কে জ্ঞানী কে মূর্খ। আমরা এই জগতে যারা শিক্ষিত আছে তারা তো নিজেকে বড় বিদগ্ধ পণ্ডিত বলে মনে করে, কিন্তু তাদের সেই প্রকৃত জ্ঞান নেই। তারা যে জ্ঞান প্রাপ্ত হয়েছে তার পরিণাম কি আমরা বর্তমান পৃথিবীতে সেটা আমরা দেখতে পাচ্ছি। চলুন 19 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। জয়নম মিত্তি অন্তস্তস্মৈ মন্মতম উভয়নত বিজয়ন নয়মন্তে নহন্যতে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, যিনি আজীব আত্মাকে হন্ত বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে মনে করেন ভাবেন, উভয় প্রকৃত জ্ঞানী নন। আত্মা কাউকে হত্যা করেন এবং কারো দ্বারা সে নিহত হন না। এখানে আমরা কত সুন্দর কথা ভগবান বললেন। কেন বলছেন এই কথাটা? এই কথা বলার অর্থ হচ্ছে এজন্যই যে প্রকৃত জ্ঞানী কে। আর আমরা কলিযুগের মানুষ, সমস্ত কিছু চাওয়া সমস্ত কিছু পাওয়া একটাই কেন্দ্রিক, সেটা হচ্ছে দেহ। আমরা নিত্য বস্তুর প্রতি আসক্তি না, আমরা অনিত্য বস্তুর প্রতি আসক্তি। কারণ যদি নিত্য বস্তুর প্রতি আসক্তি হতো তাহলে সে ব্যক্তি কি করতো না, সেই জগতের বন্ধনে আবদ্ধ হতো এবং সে এই জগৎ থেকে সে সোজা তপস্যা করার মাধ্যমে সে ভগবানকে প্রাপ্ত হয়ে তার ধামে যেত। যেহেতু এই জগতের মানুষ সবাই জ্ঞানী অজ্ঞানী মূর্খ থেকে শুরু করে পিপীলিকা অবধি সমস্ত কিছু দেহে কেন্দ্রিক। যত চাওয়া, যত পাওয়া, যত বাসনা, যত আশা, সবকিছু এই দেহটাকে নিয়ে, সবকিছু এই দেহকে ভোগ করা নিয়ে, সবকিছু এই দেহকে আনন্দ প্রদান করার জন্য, সবকিছু এই দেহকে সুখ প্রদান করার জন্য। কিন্তু কেউ প্রকৃতপক্ষে এগুলো দিয়েও কেউ আনন্দও প্রাপ্ত হয় না, কেউ প্রকৃত সুখীও হয়। উভয় দুঃখের মূল কারণ। কারণ যে বস্তুটা আমার না সে বস্তুকে আমি তার প্রতি অত্যন্ত আসক্ত, এটা তো দুঃখ পাওয়ার কথায়। যেটা আমার না সেটাকে যদি আমি আমার বলে মনে করি সেটা তো দুঃখ পাওয়ার কথা হবে। কিন্তু যেটা আমার সেটাকে নিয়ে তো আমি আলোচনা করি না বা সেটাকে নিয়ে তো আমি ভাবি না, আর সেটাকে নিয়ে আমার ভাবার সময়ও নেই। যেমন আমরা দেখতে পাই, আর এটা হওয়ার কারণ হচ্ছে কি আবদ্ধ বা বন্ধন। আর এটা হবেই। আমরা কি করেছি, দেহকে যত বাসনা করেছি,
বাসনা তো পূরণ হচ্ছে না, আর কেউ বাসনা পূরণ করতে পারেও না। আমরা দেখতে পারি বড় বড় অসুররা সেটা ব্যর্থ হয়েছে, আর যারা আত্মা কেন্দ্রিক কার্যক্রম করেছেন তারা তপস্যা করে ভগবত ধামে গিয়েছে। এটা আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে জড়দেহকে নিয়ে এত ভাবলে আমরা দুঃখ আসবে। আর আমরা যাতে বারবার বলি না কেন আমরা দেহ না আত্মা, দেহ না আত্মা, এই স্তরে যাওয়া অত্যন্ত দুষ্কর। এই স্তরে প্রাপ্ত হওয়া অত্যন্ত দুষ্কর। আমরা যারা অনেক শাস্ত্র জ্ঞান আছে তারাও দেহের মোহে আবদ্ধ হয়ে যায়, জানে সবকিছু জানে, দেহ অনিত্য আত্মা নিত্য, দেহ কেন্দ্রের কেন আসক্ত? এটাই নিয়ম। এখান থেকে কেউ বের হতে পারতেছে না। কদাচিৎ ব্যক্তি, ভগবান সেখানে বলছেন ভগবদ্গীতা, কদাচিৎ ব্যক্তি আমার শুদ্ধ ভক্ত হয়। আসলে তাই, জগতের মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। বর্তমান ইয়াং জেনারেশন তো আরো বিভ্রান্ত, কেননা এখন তো তারা মানে সারা বিশ্ব তাদের হাতে, তারা ইউটিউব, ফেসবুক, গুগল থেকে সবকিছুই প্রাপ্ত হচ্ছে, তাদের আলাদা কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে। তারা আরো বেশি আসক্তি এই জগতের প্রতি। আর এটা হবে না কেন? এটা হওয়ারই কথা। সমস্ত যত এই জগতের মার্কেট আছে সমস্ত কিছু দেহের কেন্দ্রে, আত্মা কেন্দ্রে কোনো কিছু আছে নেই। এখানে আত্মাকে কেন্দ্র করে কোনো কিছুই নেই, কেন সব দেহ কেন্দ্রে। চাল ডাল সবজি, কসমেটিক, কাপড় সাপড় সব দেহ কেন্দ্রে। আর এগুলোকে উপভোগ করার জন্য আমার কত পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনা আমাদের একসময় ব্যর্থ হয়। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। জ্ঞানীকে, যে আত্মাকে জানে, সে হচ্ছে প্রকৃত জ্ঞানী।